আসসালামু আলাইকুম। আজকে আমি ঘরে থাকা কিছু সবজি দিয়ে বিকালের একটি নাস্তা বানিয়ে দেখাবো। প্রথমে আমি কিছু বাঁধাকপি কুচি করে নিয়েছি, তারপরে আমি কিছু সরিষা শাক কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব কিছু সিম কুচি, তারপরে দিয়ে দিব একটি আলু কুচি, দুটো পেঁয়াজ কুচি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন আমি সবগুলো উপকরণ লবণের সাথে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ মিশানো হয়ে গেলে আমি এটা রেস্টে রেখে দিব। 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখেন রেস্টে রাখার কারণে সবজিগুলোর ভিতর থেকে অনেকগুলো পানি ছেড়ে দিয়েছে। এখন হাত দিয়ে চেপে চেপে আমি পানিগুলো ঝরিয়ে নিব। এখন পানিগুলো ঝরিয়ে নিয়েছি। দেখেন এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি, 3টি কাঁচামরিচ কুচি, 1টি টমেটো কুচি দিয়ে দিব। এখন দিয়ে দিব আদা রসুন বাটা, সাথে দিয়ে দিব একটি ম্যাগি মশলা, তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প পরিমাণ হলুদের গুঁড়া। এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিব। সবগুলো উপকরণ আমার মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 কাপ আটা। এখন আমি দিয়ে দিব হাফ চামচ বেকিং সোডা। তারপরে সবজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। অনেক বাচ্চারা দেখা যায় সবজি খেতে চায় না, তাদেরকে আপনারা এভাবে বানিয়ে দিতে পারেন, তারা অনেক মজা করে খেয়ে ফেলবে। আমার 2 মেয়ে তো খুব মজা করে খেয়েছে। এখন আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। জাস্ট আমি একটু কালারের জন্য দিয়েছি। এই পর্যায়ে আমার সবজিটা মাখানো হয়ে গেছে। এখন আমি একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা কিছুটা গরম হলে দিয়ে দিব সবজি আর আটার মিশ্রণটা, এরকম ছোট ছোট করে দিয়ে দিব। এখন আমি সবগুলো সবজি দিয়ে দিয়েছি। এখন আমি উল্টিয়ে নিব। উল্টিয়ে পাল্টিয়ে সবজিগুলো ভেজে নিব। চুলার আঁচটা একদম লোতে রেখে লাল লাল করে ভেজে নিব। চুলার আঁচটা কমিয়ে ভেজে নিতে হবে, তাহলে সবজিগুলো অনেক ক্রিস্পি হবে। সবজিতে সরিষা শাকটা দেওয়ার কারণে সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে। এখন আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে নিব। এরকম করে আমি সবগুলো সবজি বানিয়ে নিব। এখন একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখেন সবজির কালারটা কত সুন্দর হয়েছে। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। দেখেন চাপ দিলেই কুরকুরে একটা আওয়াজ হচ্ছে। এটা খেতেও ভীষণ মজা হয়েছিল। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।